কোটা সংস্কার নিয়ে কিন্তু বেশ কিছুদিন ধরে কিন্তু রাজধানী ঢাকা সহ সারা দেশে কিন্তু এক ধরনের কিন্তু বিক্ষোভ চলছে। কোটা সংস্কারের পক্ষে সাধারণ ছাত্র শিক্ষার্থীরা যেমন রয়েছে, ঠিক তেমনি কিন্তু এর বিপক্ষেও কিন্তু গত 2 দিন ধরে দেখছি আমরা ছাত্রলীগের ব্যানারে কিন্তু শিক্ষার্থীরা নেমেছে তারা এটা প্রতিহত করার জন্য। আমি এখন সায়েন্স ল্যাব এলাকায় রয়েছি, আপনাকে যদি এখানে দেখাই, এখানে এক পাশে রয়েছে সাধারণ শিক্ষার্থীরা, ঠিক তেমনি অন্য পাশে রয়েছে কিন্তু ঢাকা কলেজের যে শিক্ষার্থী এবং ছাত্রলীগের যারা, তারা কিন্তু এখানে অবস্থান করছে। সকাল থেকেই আমরা এখানে ধাওয়া পাল্টা ধাওয়ার চিত্র দেখতে পেরেছি। এখনও যদি আপনাকে ক্যামেরার চোখে দেখাই, এখনও কিন্তু এখানে শিক্ষার্থীরা কিন্তু রাস্তা অবরোধ করে রয়েছে। এখানে ঢাকা কলেজে যেই অংশটা, এই অংশ রয়েছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা, অন্য অংশ রয়েছে কিন্তু কোটা সংস্কারের যে সাধারণ শিক্ষার্থী, তারা কিন্তু রয়েছে এখানে। কিন্তু আমরা এই মাত্র কিন্তু একটি ককটেল বিস্ফোরণের কিন্তু শব্দ শুনলাম। এরকম মুহুর্মুহুর ককটেল বিস্ফোরণের শব্দ কিন্তু আমরা এর আগেও শুনেছি বা দেখেছি। এই আপনি শুনতেই পাচ্ছেন। আমাদের দর্শকদের একটু শোনানোর চেষ্টা করব যে এখানে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা যে আন্দোলন করছে, এখানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। কিছুক্ষণ আগে আমরা এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনী, তাদের সতর্ক অবস্থান দেখেছি। তারা বলছে যে এখানকার যে বিশৃঙ্খলা, সে বিশৃঙ্খলা যাতে না ঘটে এবং যান চলাচল স্বাভাবিক করার জন্য, সাধারণ মানুষের যে যানমাল নিরাপত্তা সেটা নিশ্চিত করার জন্য তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে এবং যে কোনোভাবেই এই বিশৃঙ্খলা প্রতিহত করা হবে, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। আপনি দেখছেন ক্যামেরার চোখে, আমাদের দর্শকদেরকে আমরা একটু দেখাতে চাই যে এখানে কিন্তু এখনও কোটা সংস্কারের পক্ষে এবং বিপক্ষে যারা রয়েছে তাদের মধ্যে কিন্তু এই ধাওয়া পাল্টা দেওয়া এই কর্মসূচি চলছে। আমরা এখানে বিভিন্ন যেই আন্দোলনরত যারা রয়েছে তাদের কাছে বিভিন্ন ধরনের লাঠি, তার, পাইপ এগুলোও দেখতে পাচ্ছি এবং সড়কে কিন্তু প্রচুর ইটের যে টুকরো, সেই টুকরো কিন্তু রয়েছে এবং এইটা দিয়ে এক পক্ষ আর এক পক্ষের উপরে কিন্তু তারা হামলা করছে। এবং আমরা দেখেছি গতকালকেও কিন্তু সাধারণ শিক্ষার্থী, অর্থাৎ কোটা সংস্কার যে আন্দোলনের পক্ষে যারা রয়েছেন এবং ছাত্রলীগের যেসব নেতাকর্মীরা রয়েছেন তাদের মধ্যে বিশৃঙ্খলা ঘটেছে, কিছু হতাহতের ঘটনা আমরা দেখেছি। আমরা সকালেও কিন্তু এরকম কিছু হতাহতের তথ্য আমরা পেয়েছি। এখন পর্যন্ত যদি আপনাকে জানিয়ে রাখি যে শাহবাগ এলাকা বা দুঃখিত সায়েন্স ল্যাব এলাকা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় যে এলাকা, সে এলাকা কিন্তু সাধারণ শিক্ষার্থীরা কোটা সংস্কারের পক্ষে এবং বিপক্ষে যারা রয়েছে তাদের মধ্যে কিন্তু আন্দোলন চলছে। আমরা কিছুক্ষণ পরপরই কিন্তু এখানে ককটেলের শব্দ শুনতে পাচ্ছি। সবকিছু মিলে এই এলাকা কিন্তু থমথমে একটা পরিবেশ বিরাজ করছে। এখানকার যে দোকানপাট রয়েছে, আপনি জানেন এটা একটি বাণিজ্যিক এলাকা, সকল দোকানপাট কিন্তু বন্ধ রয়েছে। আমার পেছনে কিন্তু দুই পক্ষের মধ্যে কিন্তু সংঘর্ষ চলছে এবং আমরা কিন্তু বিভিন্ন সময় কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়ার যে চিত্র, সে চিত্র দেখতে পাচ্ছি, শব্দ শুনতে পাচ্ছি, এক পক্ষ আর এক পক্ষে ধাওয়া দিচ্ছে। এভাবেই কিন্তু চলছে। সবকিছু মিলে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকা এবং ঢাকা কলেজ যে এলাকা, সেই এলাকায় কিন্তু একটা থমথমে পরিবেশ বিরাজ করছে। এই ছিল আমার কাছে সবশেষ। মীরা।